চলে গেলে তুমি, বলে তো গেলে না। টাঙ্গুয়ার হাওরে ২ দিন ১ রাতের ট্রিপে আমি আজ দেখাতে চেয়েছিলাম আমাদের রুমগুলো কেমন ছিল আর আমরা যে বোটে ছিলাম সেখানের খাবার-দাবার সবকিছু। তো যাই হোক, বোটে ঢুকার পরেই এটা ছিল আমাদের বসার যে স্পেসটা। তো এখান দিয়ে ছোট রাস্তা দিয়ে ঢুকলে হাতের বাম পাশে একটা রুম, তারপরে আরেকটা রুম, মানে দুইটা কেবিন। ডান পাশে ২টা কেবিন, বাম পাশে ২টা কেবিন আর সামনে দিয়ে বাম পাশে হচ্ছে ওয়াশরুম। তো আলিফের বাবাই যে ব্যাগ রেখে গিয়েছে, তো এটা ছিল আমাদের রুম। পাশেরটা ছিল আমার বোনের রুম আর সামনের আরো ২টা ছিল আমার ননদ আর শাশুড়িদের রুম, ওইটা আর দেখালাম না। তো এখানে কিন্তু আয়রা আর মানহা ২ জনে মোবাইল দেখতেছিল শুয়ে শুয়ে। বাজেট বেশি থাকলে কিন্তু এসি কেবিনও পাওয়া যায়, তো আমরা এসি কেবিন নেই, জাস্ট নরমাল সাধারণ কেবিনেই ছিলাম। তবে বোটটা খুবই ভালো ছিল, যদিও এত বেশি হাইলি ডেকোরেশন ছিল না, তো তারপরেও আমাদের ভালোই লেগেছে। যেহেতু আমরা ১ রাত থাকবো তাই ভাবলাম এত বেশি বোটের পিছনে না খরচ করি, বাইরে ঘোরাঘুরিতে খরচ করব। তো যাই হোক, আমরা একটু মিডিয়াম বাজেটের মধ্যেই বোটটা নিয়েছিলাম, তারপরেও ভালোই ছিল। তো উপরে এসে পরে আমরা একটু খাওয়া-দাওয়া করে ভিডিও করে নিয়েছিলাম। আগের ভিডিওতে কিন্তু সকালের নাস্তায় কি খেয়েছিলাম সেগুলো দেখিয়েছি। সকালের নাস্তা শেষ করে এখন বোটটা ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব হচ্ছে শিমুল বাগান। তো এর আশেপাশে ছিল টেকেরহাট, বারিকটোলা, নীলাদ্রি লেক। তো যাওয়ার পথে কিন্তু সুন্দর পাহাড় দেখতে পারবো আমরা। আর শিমুল বাগানটা হচ্ছে তাহিরপুর উপজেলায় অবস্থিত। তো আমরা যেতে যেতে হচ্ছে টেকেরহাট, বারিকটোলা, তারপর হচ্ছে পাহাড়, স্বচ্ছ পানি, তারপর পাখি, অতিথি পাখি সবকিছু দেখতে দেখতে তারপরে যাব। আগের দিনই কিন্তু আমার বোন অ্যাক্সিডেন্ট করেছিল, তো তার পা ফুলে এই অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরে তো ঘোরাঘুরি মিস নাই। এখানে এই তো শুরু হয়ে গিয়েছে পাহাড়ের দৃশ্য। তো পাহাড়ের পাশ দিয়ে যেতে যেতে কিন্তু সবাই একটু ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল পাহাড়ের ভিউ নেওয়ার জন্য। যেহেতু সব জায়গার নাম আমার মনে নেই আর আমি বলতেও পারবো না, জাস্ট ভিডিওতে একটু শেয়ার করতেছি এটাই আর কি। তো নাম ভুলভাল হতে পারে, আপনারা যারা গিয়েছেন অবশ্যই তো জানবেন, যা হোক ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে থাকে। তো এই পাহাড়ের ভিডিও করতে করতে আর দেখতে দেখতেই কিন্তু একদমই টাইম কিভাবে যে চলে যাচ্ছিল, ২-৩ ঘন্টা পুরা বোটে আমরা বসেছিলাম। কোনো একটা দ্বীপের মতো একটা জায়গায় নিয়ে বোটটা থামালো, এখানে আমরা হচ্ছে দুপুরে গোসল করেছি। তো ভিতরে কিন্তু ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে সব, আর বাচ্চারা এভাবে কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে তারপরে ওরা সবাই গোসল করে নিয়েছে, আমরাও করে নিয়েছি। এখন আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল হচ্ছে চিকেন, আলু ভর্তা, সবজি, ডাল, আর ছিল হাওরের মাছ ভুনা। তো আর ছিল সাদা ভাত। খাবার যেমনই হোক না কেন, তো এইভাবে বোটের উপরে বসে পাহাড় দেখতে দেখতে, নদী দেখতে দেখতে খাওয়ার মজাই অন্যরকম। তারপর ওদের রান্না খুবই ভালোই ছিল, মানে একদম বাসার রান্নার মতো। ভালো ভর্তা, ভাজি, ডাল যেটাই রান্না করেছে সবগুলো খাবারই মজা ছিল। সবাই কিন্তু সুন্দর মতো গোসল করে একবারে রেডি হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আরেকটা ঝর্ণা আছে, ওখানে যাওয়া যাবে ঝর্ণা দেখতে। তো এখানে একটু পাহাড়ের মতো উঠে তারপর ঝর্ণাটা দেখতে হয়। আমরা যাইনি, তবে যারা বোটের ছেলেরা ছিল ওরা গিয়েছিল। আমরা যেহেতু সারা রাত জার্নি করেছিলাম, সবাই একটু টায়ার্ড ছিলাম, তো আমরা কিন্তু বোটেই ছিলাম, বসে বসে পাহাড় দেখতেছিলাম আর একটু দুপুরে খাওয়ার পর রেস্ট করতেছিলাম। অন্যদিকে ছেলেরা কিন্তু গিয়েছিল ওখানে। তো যাই হোক, পরের ভিডিওতে শিমুল বাগানের সবকিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।